দল হোক যার যার, উন্নয়ন হোক সবার, মূলত এই ভাবধারাকে সামনে রেখে রাজ্যে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চলেছে গোটা রাজ্য সরকার। বক্তা রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। রবিবার ছুটির দিনে নিজের কর্মব্যস্ততার ফাঁকেও লেফুঙ্গা ব্লকের অবিচরণ গাঁও সভা পরিদর্শনে যান তিনি। আচমকা এই গাঁও সভা পরিদর্শনের পেছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য। সম্প্রতি সংশ্লিষ্ট গাঁও সভার বাবুরাম পাড়ায় সেলফ হেল্প গ্রুপের সহযোগিতায় 6 কানি জমিতে ভুট্টা চাষ করা হয়। সেই ভুট্টা চাষের ফলন দেখতে এদিন মন্ত্রীর পরিদর্শন। 6 কানি চাষ জমির বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। পরবর্তীতে বিশ্রাম করার সময় সংবাদ মাধ্যমের সাথেও আলাপচারিতা হয় মন্ত্রীর। আলাপচারিতায় এদিনের পরিদর্শনের সারমর্ম তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে। তিনি জানান, বছরের যেই সময়ে চাষযোগ্য জমি খালি পড়ে থাকে সেই সময়ে ভুট্টা চাষের বিশেষ উদ্যোগ নেওয়ার দিকে জোর দিয়েছে বর্তমান রাজ্য সরকার। ভুট্টার বিশেষ চাহিদা রয়েছে রাজ্যে। তাছাড়াও ভুট্টার চাষবাস বাড়লে এটা ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারের উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখবে। যে সময় অন্য কিছু হয় না, ধান সবসময় হয় না, যাতে জমি খালি পড়ে না থাকে ওই সময়, সেই জন্য তারা 6 কানি জায়গাতে একটা সেলফ হেল্প গ্রুপ ভুট্টা চাষ করেছে। এক্ষেত্রে টিআরএলএম এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং ব্লক তাদের সহযোগিতা করছে এবং তাদের উৎপাদিত ফসলের মার্কেটের অভাব নেই। আপনারা জানেন যে ভুট্টার চাহিদা ত্রিপুরা রাজ্যে প্রচুর। কিরকম ভাবে চাহিদা? পোল্ট্রি যে ফিড, পোল্ট্রি যে খাওয়া, এই খাওয়াটা আমরা রাজ্যের বাইরে থেকে প্রতি বছর 4000 মেট্রিক টন আনি। আমাদের রাজ্যে যদি আমরা নিজেরা উৎপাদন করতে পারি তাহলে আমাদের এআরডি ডিপার্টমেন্ট তারা নিজেরাই পারচেজ করে। পোল্ট্রিদের আমরা যেমন বিশেষ করে মুরগির খাওয়া, আরো পোল্ট্রির বিভিন্ন জিনিস খাওয়া, এগুলি আমরা বাইরে থেকে আনতে হয়। সেজন্য সেলফ হেল্প গ্রুপ তারা টিআরএলএম এর সহযোগিতা এবং অনুপ্রেরণায়, কৃষি দপ্তরের অনুপ্রেরণায় তারা এখানে করেছে এবং পুরো ট্রাইবেল বেল্ট। সাংবাদিকদের সাথে কথা বলার সময় কৃষিমন্ত্রীর মুখে উঠে আসে সরকারের মূল স্লোগানের কথা। তিনি বলেন, দল যার যার, কিন্তু উন্নয়ন হোক সবার। রাজ্য সরকার এই মানসিকতাকে সামনে রেখে কাজ করছে গোটা রাজ্য জুড়ে। সংশ্লিষ্ট এলাকাটি সম্পূর্ণ উপজাতি অধ্যুষিত এলাকা। চাষবাসের ক্ষেত্রে যেন পানীয় জলের কোনো সমস্যা না হয়, তার জন্য শীঘ্রই টেডার মাধ্যমে ড্রিলিং করে পানীয় জলের নিশ্চিতকরণ করার ব্যবস্থা করার আশ্বাস দেন মন্ত্রী। আমাদের মূল উদ্দেশ্য হল দল যার যার, উন্নয়ন সবার। আমরা ভোটের সময় রাজনীতি করি, এটা অন্য জিনিস, কিন্তু যখন ভোট শেষ তখন রাজ্যের মানুষকে আরো বেশি উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা। এবং এই টিআরএলএম গ্রুপ, আমরা টিআরএলএম এবং বিশেষ করে সেলফ হেল্প গ্রুপ, আমরা তাদের কাজে অত্যন্ত খুশি। আগামী বুধবারই এই জায়গায় যাতে ইন ফিউচার জলের অসুবিধা না হয় সেজন্য টেডার মাধ্যমে আমরা ড্রিলিং করে যাতে কোনো কারেন্টের খরচ যাবে না, কিছু যাবে না, 25 বছর ধরে তারা যাতে এখানে জল পেতে পারে সে ব্যবস্থা আমরা করে দেওয়ার চিন্তা করছি। এর মধ্যে আরো মানুষ এগিয়ে আসুক। আমরা চাই শত শত হেক্টর জায়গা যাতে ভুট্টা করতে পারে। এটা কিন্তু ভুট্টা একদিকে যেমন আমাদের খাদ্যশস্যের উৎপাদন বাড়বে, সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার, অর্থাৎ এই যে ভুট্টাটা হবে, এই ভুট্টাটাকে যখন প্রসেসিং করবে তখন এর জন্য একটা ইন্ডাস্ট্রি লাগে, সেই প্রসেসিং এর জন্য ব্যবস্থা। এবং আমরা আজকে দেখেছি, আপনারা যে ভুট্টা খেয়েছেন, এই ভুট্টাকে আলাদা করতে হয়, এক ধরনের মেশিন আছে, সেই মেশিনও তাদেরকে দেওয়ার আমরা চেষ্টা করছি। এদিন কৃষিমন্ত্রীর পাশাপাশি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যান এডিসি ইএম রুরাল দেববর্মা, কৃষি দপ্তরের অধিকর্তা, টিআরএলএম এর সিইও, পিএসসি চেয়ারম্যান সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।